আরাবুল ইসলামের কথা আজকে উঠেছে। আরাবুল ইসলামও তো কোনো ধোয়া তুলসী কথা নয়, ব্যবহার করছে কি করছে না এদের কথা শওকত মোল্লা আরাবুল ইসলাম দুজনেই কেউই একদম যে একদম ধোয়া তুলসী পাতা তা তো নয়। আজকে শওকত মোল্লার নামেও যেমন কেস আছে, আরাবুল ইসলাম আপনাদের ভাইজানকে কতদিন মিথ্যা কেসে জেলে খাটিয়েছিল সেটাও সবাই জানে, কীভাবে বম্বিংয়ের কেস দিয়েছিল এবং ধর্মতলায় কী হয়েছিল। সুতরাং আরাবুল ইসলামকে যে আজকে অফে রেখেছে তৃণমূল, আমি মনে করি ঠিকই রেখেছে। কারণ হচ্ছে যে একটা শয়তানকে প্রশ্রয় দেওয়াও কখনো উচিত নয়। পাশাপাশি শওকত মোল্লা, এটা তো স্বাভাবিক ব্যাপার, একজন না থাকলে আরেকজন মাথা চাড়া দিয়ে উঠবে, এটা তো। আর এই দলে একটা জিনিস সবসময় দেখা গেছে, আপনাকে আমি আজকে বলছি 2010-11 সালে যারা লড়াই করতো তৃণমূলের হয়ে, আজকে তারা কিন্তু নব্য তৃণমূলে এসে আজকে তাদেরকে আপনি দেখতে পাবেন না। আজকে আপনি ডায়মন্ড হারবার বা সাউথ 24 পরগনার লোক হলে আপনি আজকে দিল্লির থেকে বেশি সাপোর্ট দেখতে পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে। আমরা তো দেখে অবাক হয়ে গেছিলাম বছর দুয়েক আগের 21শে জুলাইতে ডায়মন্ড হারবার থেকে যারা এসেছিলেন মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে একটা মুখোশ পরে। এমনকি আপনারা এটাও দেখেছেন নব্য তৃণমূল আর তৃণমূলের মধ্যে কত গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, এবং নব্য তৃণমূল বলে যে কিছু থাকবে না মুখ্যমন্ত্রীকে স্টেটমেন্ট দিয়ে সেটা বলতে হয়েছে। সুতরাং এই দলের মধ্যে অনেক গণ্ডগোল রয়েছে। আরাবুল ইসলামকে আমি কোনো সার্টিফিকেটই দিতে পারছি না। আরাবুল ইসলামকে মুখ্যমন্ত্রী নিজে দুবার জেলে ঢুকিয়েছেন, এবং সে তার কৃতকর্মের জন্য কলকাতা পুলিশ ওখানে আসার পর তার কৃতকর্মের জন্য মানে শাসক দলের এত কাছের লোক হয়েও পুলিশ তাকে জেলে ভরতে বাধ্য হয়েছে, এবং তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হওয়ার জন্য প্রথম দিকে সে বেলও পায়নি, একটা কোয়ান্টাম অফ টাইমের পরে চার্জশিট করে সে বেল পেয়েছে। সুতরাং কেউই এখানে ভদ্র বা ভালো বা ভোয়া তুলসী পাতা মানুষের হয়ে কাজ করছে কেউই নয়। আরাবুল ইসলামকে আনলে সেও যে মানুষের হয়ে কাজ করবে আমি সেটা কখনোই মনে করি না। এখন শওকত মোল্লা আছে, শওকত মোল্লা চালাচ্ছে। আরাবুল ইসলামের সঙ্গে যদি মানুষ থাকে, আরাবুল ইসলাম আবার ক্ষমতা দেখিয়ে দেবে 26 সালে যদি সে টিকিট পায়, যদি সে যেতে আসতে পারে, তখন সে আবার শওকত মোল্লাকে পিছনে ফেলে দেবে। কিন্তু মানুষের পাশে থাকতে হবে। মানুষকে ধান্দাবাজি করে এই সরকার যেভাবে চলছে, মানুষের জাগরণ যদি না হয়, এবং যেভাবে ভোট হচ্ছে, ভোটের মাধ্যমেই তো আসছে, যেভাবে ভোট হচ্ছে, জনগণের ভোট যেভাবে লুট করা হচ্ছে, এই জিনিস যেদিন বন্ধ যদি না করা যায়, শয়তান দিয়ে গুন্ডা দিয়ে যেভাবে দলটাকে চালানো হচ্ছে, সাধারণ মানুষের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, আমরা আরও খারাপ দিন সামনে দেখতে চলেছি। আরাবুল ইসলামের থেকেও কোনো বড় গুন্ডা অনেকেই রয়েছে। তবে একটা জিনিস আমি সাধুবাদ দেবো আপনাদেরকে, বিশেষ করে আমি কাউকে সাধুবাদ দেবো না, আমি আপনাদেরকে সাধুবাদ দেবো। আজকে যেহেতু আপনারা অকুতভয় হয়ে বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন এই সংবাদ মাধ্যম, আজকে সেই জন্য আমরা শাহজাহানের ঘটনার পর আমি বলছি, এত ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তাদের এই গুন্ডা দমন নীতি আজকে কিন্তু প্রকাশ্যে চলে আসছে। জেসিবির মতো ঘটনা, জামাল উদ্দিনের মতো ঘটনা, আরও যত ঘটনা, যাদেরকে পুলিশ প্রোটেকশন দিত বা রাজ্য সরকার প্রোটেকশন দিত, আজকে কিন্তু মিডিয়ার সামনে এসে লোকে মুখ খুলে দিচ্ছে এবং তাদের অপরাধ প্রমাণ হয়ে যাচ্ছে। তারা কিন্তু যে ঢাকা থাকছে না, মানে আমি বলতে চাইছি যে জনগণ কিছুটা হলেও জাগছে। ভোটের খেলা কি হচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু জনগণ অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করছে, এটা কিন্তু রাজ্য সরকারের পক্ষে আজকে না হোক 5 বছর পরে হলেও অনেক বড় মাথা ব্যথার কারণ হতে পারে। এবং আমি আপনাদের মারফত বারবার যেরকম বার্তা দিয়েছি, আমি আজও বলবো, কোথাও কোনো অন্যায় হলে আমি আজও বলি, জনগণ শাসক দল, যে কোনো নেতা মন্ত্রী তারা হলো জনগণের চাকর। আমি এই কথাটা আমি এখানে দাঁড়িয়ে বলবো, জনগণের ভোটে তারা শাসক দলে আজকে গেছে। জনগণের সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনারা আইন আদালতের দ্বারস্থ হন এবং শাসক দলের সেই লোককে একদম সিংহাসন থেকে মাটিতে ফেলে দিন। আপনাদের সেই অধিকার রয়েছে, গণতন্ত্র আপনাদের সেই অধিকার দিয়েছে, দেশের আইন আপনাদের পক্ষে রয়েছে। সুতরাং জনগণ যেন লড়াই করে, যেভাবে লড়াই করে আসছে, অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ হয়, শাসক দল যে চোখ রাঙানি দেখাচ্ছে অচিরেই তা বন্ধ হবে। সর্বশেষ প্রশ্ন, একেবারে আবু সিদ্দিককে নিয়ে কি আপনারা আইনজীবী মত পথে নামবেন? না, এখনই আবু সিদ্দিককে নিয়ে এই কারণেই পথে নামছি না। তার কারণ হচ্ছে ব্যাপারটা বিচারাধীন বিষয়। আজকে মামলা হওয়ার কথা ছিল, হয়তো মামলাটা কালকে বা সামনের সপ্তাহে হবে। আগে দেখা যাক মামলার রায় কোন দিকে। এখন হাইকোর্টে যখন মামলা পেন্ডিং রয়েছে, পাশাপাশি একটা জন্ডিসের তথ্য উঠে আসছে, দ্বিতীয় পোস্টমর্টেম রিপোর্টে তার নাকি জন্ডিস ছিল, এইটা এসেছে। এগুলো দেখুন, এগুলো খতিয়ে দেখার ব্যাপার রয়েছে। পাশাপাশি আমি সব কিছুই মানছি, কিন্তু আইনের চোখে তো অনেক কিছু বিচার করতে হয়। তার বাড়ির লোক, আপনাদের কাছেই তার ফুটেজ রয়েছে, সে বলেছে হ্যাঁ পুলিশ মেরেছে, সব মেরেছে, কিন্তু আমরা শেষ পর্যন্ত যখন দেখছি যে ওই নার্সিংহোম বাঁচাতে পারছে না, আমরা চিত্তরঞ্জনে নিয়ে এসেছি। চিত্তরঞ্জনে তার 8 ঘন্টা তাকে বাইরের বারান্দায় ফেলে রাখা হয়েছিল। যদি সে অসুস্থ হয়, 8 ঘন্টা একটা আসামিকে ফেলে রেখে সেই হসপিটাল যে দায়ী নয়, এটাও আপনি আজকের ডেটে এসে বলতে পারেন না। সুতরাং সব কিছু বিচার বিভাগীয় বিষয়, আগে সব কিছু তদন্ত হোক, রিপোর্ট প্রকাশ হোক, হাইকোর্ট কি অর্ডার দেয় দেখা যাক, পরবর্তীকালে যা আমাদের করণীয় সেটা আমরা অবশ্যই